বাবা অলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা বলেন দেখব নবী নূরের ছবি যতই কল্পনা আজকে বরুড়াবাসীর নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলা নবী আসবে দেখিতে আমরা সবাইকে আমি করে জানাবো সালাম বলেন আমরা সবাইকে আমি করে জানাবো সালাম আরে শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য জি বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য জিও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবাই কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় বাবা অলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা বলেন দেখব নবী নূরের ছবি যতই কল্পনা আজকে বরুড়াবাসীর নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলা নবী আসবে দেখিতে আমরা সবাইকে আমি করে জানাবো সালাম বলেন আমরা সবাইকে আমি করে জানাবো সালাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে মনিটাইজে গেছে বলে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বান এ যুবক বারা মুরব্বী বাবাজিরা মা বাবা আপনার কবরে ওই আম্মা আব্বারে আপনি চাইলে এক লোকমা ভাত খাওয়াইতে পারেন না
একটাবার চিন্তা করেন, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি আপনি মাসে মাসে খানা খাওয়াইতেন, আপনার মা বাবার পেছনে আপনার প্রতি মাসে 2-3 হাজার 5 হাজার টাকা খরচ হয়ে যাইতো। প্রতি বছরে আপনার মা বাবার পেছনে আপনার 50-60 হাজার টাকা খরচ হয়ে যাইতো। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার মা বাবা কবরে কেমন আছে আপনি জানেন না, মা বাবার কবরে কেমন অবস্থা আপনি জানেন না। আজকের জান্নাতের বাগানের মধ্যে আপনারা অনেক মানুষ বসে আছেন। এই মাহফিলের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিলের প্রধান বক্তা চলে আসবে। আপনাদেরকে নিয়ে আমি আপনাদের কাছে গরিবের মতো, ফকিরের মতো একটু হাত বাড়াইতে চাই। বলে, হুজুর আমার মা কবরে, আমার মা বাইচ্চা থাকলে আমি আমার মার এই টাকাটা খাওয়াইতাম। আল্লাহর হস্তে এই মাহফিলে আমি আগামী বছরের জন্য 5,000 টাকা দান করে দিব। যদি কেউ আসেন বলে, হুজুর আমার মায়ের কবরে জান্নাতি খাবারের জন্য এই মাহফিল আমি 5,000 টাকা দান করে দিলাম। আসেননি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, ধন সম্পত্তি আছে, খাওয়ার মতো মানুষ নাই। আবার দেখবেন আপনি মারা গেছেন, আপনার ধন সম্পত্তি দেখার মতো কেউ থাকবে না। কেউ যদি থাকেন, একটা মানুষ হাতটা বাড়ায় বলবেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার লাখ লাখ টাকার বাড়ি সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে। ওই মা বাবার মোহাব্বতে আমি সন্তানে মাহফিলে আগামী বছর 5,000 টাকা দিব। কে আছেন একজন? আপনারা বাড়াইয়া বলবেন, বলে হুজুর আমি 5,000 টাকা দিব। কেউ আসেননি? নারে তাকবীর। বড় ভাইয়ের নাম কি? বাড়ি কই? শালুকিয়া। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে?